আচ্ছা, আমার স্ক্রিন কি ক্লিয়ার আছে? একটু কাইন্ডলি টিম থেকে জানিয়ে দেবেন স্ক্রিন আমার ক্লিয়ার আছে কি। আচ্ছা, স্ক্রিন আমার দেখা যাচ্ছে তো? একটু কাইন্ডলি জানিয়ে দেবেন। জি স্যার, দেখা যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে। দেখা যায় সম্পূর্ণ দেখেন, যার যা কোশ্চেন আছে কোশ্চেন গুলো মনের মধ্যে নিয়ে বসে থাকেন, সব ক্লাসের শেষে গিয়ে নেবো। ওকে, চিন্তার কোনো কারণ নাই। চলেন, কোথায় গেল আমার সেই ক্রমটা? এই সে, প্রথমে আমরা কি করব, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করে নেব। ওকে, ওয়ার্ডপ্রেসটাকে লগ ইন করে নি। লগ ইন করার পরে দেখেন, আমরা আগের দিনকে কাজ কোন পর্যন্ত করেছিলাম না? আমরা আগের দিনকে কাজ করেছিলাম এই যে বডির ডিজাইন যদি আমরা চেঞ্জ করি সেটা কিভাবে করব, অথবা এই হেডারের কালার কিভাবে ডিজাইনটাকে চেঞ্জ করব, হেডারের উপর এই যে হোভার এফেক্ট এর কালার কিভাবে চেঞ্জ করব, হ্যাঁ ব্লা ব্লা ব্লা, এই সমস্ত জিনিসগুলোকে আমরা কালকে করেছিলাম, তাই তো? এবং আমি আরো একটা জিনিস বলেছিলাম যে এই যে বাটন, বাটন ডিজাইনের কালার আসছিল না, সেটা কেন আসছিল না, কি জন্য আসছিল না, এবং ওটা কিভাবে করতে হয়, সবকিছু আজকে দেখাবো। ওকে, তো ক্লাসটা একটু লং হবে আজকে, এবং হয়তো রিপিট করার চান্স আমি পাবো না, তো একবারেই বলবো এবং ধীরে সুস্থে বলবো, ভালো করিয়া মনোযোগ দিয়ে দেখিবে। ক্লিয়ার করলাম? চলেন শুরু করা যাক ক্লাসটা। সবচেয়ে প্রথমে আমরা কোথায় ছিলাম না? আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটাকে ওপেন করব। ওকে, ওপেন করার পর আমরা কোথায় গিয়েছিলাম না? আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে সেখান থেকে কাস্টমাইজেশনে গিয়েছিলাম, সরি কাস্টমাইজে গিয়েছিলাম। কাস্টমাইজে যাওয়ার পর আমরা কি কি করেছিলাম না, এখানে আমরা সাইট টাইটেল এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড করেছি। যদি লোগো দেওয়ার মনে হয় তো লোগো দিতে পারেন, যদি একটু ডিজাইনিং এর শখ থাকে বা একটু ডিজাইনিং জানেন অবশ্যই একটা লোগো বসিয়ে নেবেন, ঠিক আছে? আমি ডিজাইনার নই, তো আমি নিজের লোগো বসাইনি এখনো। ওকে, তো এটা বসিয়ে নেবেন। তারপরে আমরা কি করেছিলাম না, লেআউট, লেআউটের মধ্যে কন্টেনারের মধ্যে যখন আমরা গিয়েছি এখানে আমরা কিছুই করিনি, কন্টেনার যেরকম আছে সেরকমই কন্টেনার থাকিবে। ক্লিয়ার? তারপর কি করেছিলাম না, হেডার, হেডারে যাওয়ার পরে হেডারটা কিরকম ছিল, হেডারটা ঠিক এরকম, যখন ওপেন করবেন হেডারটা ঠিক এইরকমই ছিল। তো আমরা কি করেছি না, আমরা এই যে ইউজ নেভিগেশন অ্যাজ অন হেডার এই অপশনটাকে একটু পুশ করে অন করে দিয়েছিলাম। ওকে, তারপরে কি করেছিলাম না, মোবাইল হেডারটাকে অন করেছিলাম, ব্র্যান্ডিং টাইপ এটা লোগো রেখেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা সেটা হচ্ছে কি, স্টিকি, স্টিকিটাকে আমরা কি করেছি না, অন করে রেখেছি। লাইক স্টিকি মানে কি, স্টিকির কাজ কিভাবে হয়, যদি আমি ওয়েবসাইটে মোবাইল থেকে এরকম স্ক্রল করি, এই যে আমি মোবাইলে আছি, মোবাইল থেকে যখন স্ক্রল করি, স্টিকি করে রাখলে কি হবে না, আমার এই হেডারটা সবসময় ভিজিবল থাকবে। ওকে, এটা রাখারও কারণ আছে, বিষয় আছে। লাইক যদি আপনার এখানে ধরুন 10টা ব্লগ লেখা আছে, ঠিক আছে? তো 10টা ব্লগ একটা মানুষ পড়ছে, 10টা ব্লগ স্ক্রল করছে, যে এখানটায় এই যে একটা লেখা আছে টপ 10 কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন, 3 অসাম সিকিউরিটি প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস, এই সমস্ত নানান এখানে পোস্ট লেখা আছে। তো মানুষ যে কোনো একটা ধরুন পোস্টে ঢুকলো, ঢুকে কি করলো না, রিড মোর করছে, করতে করতে ওর ধরো মনে হলো যে না আমি এটা পড়া কমপ্লিট, কিংবা আমি আরো একটা পড়তে চাই। তো ও কি করবে, ফের কি ও স্ক্রল করে করে উপরে যাবে, গিয়ে তারপরে মেনুতে ক্লিক করবে না? ওর কাছে যখন এরকম স্ক্রল করে করে পড়ছিল, পড়তে পড়তে ওর কাছে মনে হলো যে না, এটা আমার এই পর্যন্ত পড়লাম, আমার এই পর্যন্ত আমি ইনফরমেশন পেয়ে গেলাম, আমার ইনফরমেশন না কমপ্লিট, আমি উপরে এখানে মেনুতে ক্লিক করে এখানে যা যা মেনু আছে সেই মেনুতে ক্লিক করে অন্য কোনো কিছু আমি একটা অপশনে গিয়ে পড়বো। কোনটা করবে? আশা করি এটাই করবে, তাই তো? এখন কথা হচ্ছে সেটাই করা হবে, অর্থাৎ সেই জন্য আমরা এই স্টিকিটাকে অন করব। ক্লিয়ার করলাম? ব্যাস, তাহলে গেল কি আমাদের হেডার পার্ট গেল। এরপর আমরা কি করেছিলাম না, এরপরে আমরা করেছিলাম প্রাইমারি নেভিগেশন। এই যে প্রাইমারি নেভিগেশন অপশন আছে, প্রাইমারি নেভিগেশনে আমরা গিয়েছিলাম, গিয়ে কি করেছি, প্রাইমারি নেভিগেশন গুলোর মধ্যে আমরা কিছু অপটিমাইজ করেছি। লাইক কিরকম,
এনেবল সার্চ মডেল, এটাকে আমরা অন করেছি। আর আর সেরকম তেমন কিছু করিনি, এই পর্যন্তই করে রেখেছি, ঠিক আছে, কারণ বেশিরভাগ জিনিস সব ডিফল্টলি করা থাকে। ওকে, ক্লিয়ার হলো? এরপর এখানে অনেকগুলো অপশন আছে, স্টিকি নেভিগেশন, অফ প্যানেল, সাইড বার, ব্লক, ফুটার, প্রচুর অপশন আছে। তো আমরা আর কিছুতে এখনো যাইনি, এবং আজকের আমরা দেখবো ফুটারে। এই যে দেখেন, ফুটারে লেখা আছে কি, জেনারেট প্রেস। কাকা, তোমার থিমস কি আমি ইউজ করছি? মানে এই তো নয় যে তোমার নামটা আমি সব জায়গায় দিয়ে রাখবো, তা তো নয় না। এখানে আমাদের নিজেদের নামটা বসাবো জেনারেট প্রেসকে তুলে দিয়ে। সেটা কোথা থেকে কিভাবে বসাবো সবকিছু দেখবো। ওকে, তো চলেন, ওটা আমরা দেখছি তারপরে। তো আরো একটা অপশন আমরা কি দেখেছিলাম না, কালার্স। ঠিক আছে, কালার্স এর মধ্যে আমরা কি কি দেখেছি? কালার্স অপশনে যদি আমরা যাই, কালার্স এর মধ্যে এই যে বডি সেকশন আছে। ওকে, বডি সেকশনে যদি যাই আমি, এখানে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ব্যাকগ্রাউন্ড কালার গুলো আমরা যদি মনে করতাম আমরা চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে, বাট আমরা ব্যাকগ্রাউন্ড কালার কিছুই চেঞ্জ করিনি, আমরা সবকিছু সেমই রেখেছিলাম। আমরা যেটা চেঞ্জ করেছি সেটা কোথায় না, আমরা প্রাইমারি নেভিগেশনের মধ্যে কালার গুলোকে চেঞ্জ করেছি। এই প্রাইমারি নেভিগেশনের এই যে কালার, এই কালার গুলোকে আমি চেঞ্জ করেছিলাম আগের দিনকে। ওকে, এই যে কালার, ব্লা ব্লা ব্লা, এগুলোকে আমরা সব চেঞ্জ করেছি। যারা বলছিলেন যে বুঝতে পারেননি, রিপিট করে দিলাম, ঠিক আছে। বাট প্র্যাকটিক্যালি প্রত্যেকটা জিনিস আমি আর দেখাতে পারলাম না, কারণ এগুলো আমার অলরেডি করা, এগুলোকে আমি রিসেট করতে পারবো না। ওকে, তারপর আমরা কোনটায় গিয়েছিলাম? তারপর আমরা গিয়েছিলাম কোথায়, বাটন। এই যে বাটন, বাটনসে যাওয়ার পরে আমরা কি করেছিলাম না, বাটনের মধ্যে এই যে কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলোকে যে আমরা যখন আমরা চেঞ্জ করছি, লাল নীল হলুদ সবুজ করছি, এখানে কিন্তু এফেক্ট পড়ছে না। ভালো করিয়া দেখেন, এটাকে যে আমি এই কালার লাল নীল করছি, কিছুই হচ্ছে না কিন্তু এখানে। কেন হচ্ছে না সেটা আমরা দেখবো আজকে, এবং সেটা কিভাবে করতে হয় সেটাকেও আমরা আজকে দেখবো। ক্লিয়ার হলো? চললেন, আশা করি বুঝতে পেরেছেন আগের দিন কতটুকু হয়েছিল। রিপিট করবো না করে রিপিটও করে দিলাম, ঠিক আছে। সবচেয়ে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কি না, আমরা যে আমাদের এই ওয়েবসাইটের বাটনটা কিভাবে ফিক্স করব, বাটনের ডিজাইনে যখন আমরা যাচ্ছি, বাটনের যে ডিজাইন গুলো করতে যাচ্ছি আমরা, বাটন ডিজাইন কিন্তু হচ্ছে না। এই বাটন ডিজাইনটা আমরা কিভাবে ফিক্স করব, সবচেয়ে প্রথমে আমরা এটাই শিখবো। ওকে, ভালো করিয়া মনোযোগ দিয়ে দেখিবেন, আমি না। ওকে, কারণ একবারের বেশি দুবার বলিতে গেলে আমাকে সাইট ফের আবার রিসেট করে করতে হবে। বুঝাতে পারলাম? সবচেয়ে প্রথম যাব কোথায় না, সে আবার একই জায়গায় যাব, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর, সরি, মানে আমি আর দেখাচ্ছি না, ঠিক আছে, বাটন যে ডিজাইন হচ্ছে না সেটা আমি আর দেখাচ্ছি না। ডিজাইন করতে গেলে সবচেয়ে প্রথম আমরা কোথায় ক্লিক করব দেখেন, ডিজাইন করতে গেলে সবচেয়ে প্রথম আমরা ক্লিক করবো এই অ্যাপিয়ারেন্স অপশনে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর সবচেয়ে নিচেই একটা অপশন পাবে দেখেন, থিম ফাইল এডিটর। এইটা কিন্তু নয়, এর উপরে যেটা পাবেন এলিমেন্টস, অর্থাৎ জেনারেট প্রেসের নিচে যে অপশনটা আছে এলিমেন্টস, ঠিক আছে, এই এলিমেন্টস অপশনে আমরা যাব। ওকে, এলিমেন্টস অপশনে যাওয়ার পর ভালো করিয়া দেখে নেন, এখানে কিন্তু তিনটে অলরেডি এলিমেন্টস করা আছে। কি কি না, ব্লক বা আর্কাইভ, লুপ, টেমপ্লেট, সাইড বার, সাইড ফুটার। ক্লিয়ার করতে পারিলাম? এখানে কিন্তু তিনটে এলিমেন্টস করা আছে। তো আমরা এখান থেকে কি করব সবচেয়ে প্রথম না, এখান থেকে আমরা সবচেয়ে প্রথম যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ব্লক, আর্কাইভ, লুপ বা টেমপ্লেট এটাকে ডিলিট করিব। এই যে ট্রাস্ট আছে, ট্রাস্টে ক্লিক করে ডিলিট করব, যেভাবে ডিলিট করা শিখিয়েছিলাম প্রথমে। ওকে, চলেন এটাকে ডিলিট করে দিলাম। ব্যাস, এতটুকুই, এই পর্যন্ত কাজ। তারপর এবার কোথায় যাব,
আবার কাস্টমাইজে ফিরে যাব। কাস্টমাইজে যাওয়ার পর আবার কালার্স অপশনে যাব। কালার্স অপশনে যাওয়ার পর আবার সেই বাটনে যাব। ঠিক আছে, বাটনে আসিলাম। আসার পর এখানে এই যে ব্যাকগ্রাউন্ড আছে, এবার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেন। লাল নীল হলুদ সবুজ যা মন চাই তাই করেন। এবার সবকিছু চেঞ্জ হবে। এই পর্যন্ত বোঝাতে পারিলাম তো? একবার ক্লিয়ার করে নি। 1 সেকেন্ড একটু ওয়েট করেন, আবার স্ক্রিন হ্যাং করছে। ওকে, তো আমি যে পর্যন্ত বোঝালাম এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কি? একটু জেনে নি, বলেন ক্লিয়ার হয়েছে তো? তার বাটনটা কিভাবে চেঞ্জ করলেন এটা আরেকটু দেখাইলে ভালো হয়। স্যার সবকটা বাটন তো হলো না ক্লিয়ার। সবগুলো স্যার বাটনই হবে, ঠিক বাটনটাকে আছে। ক্লিয়ার করা, স্যার বাটনটাকে ক্লিক করার পর তারপরে কোনটাতে করছেন, মানে ভাই অ্যাপ্লাই বাটন তো করছেন একটা একটা কোনটাতে? কালার চেঞ্জ করতে হয়। নো, বাটন একটা একটা কালার চেঞ্জ করতে হয় না, একবারেই হয়ে যাবে, চিন্তা নেই। আপনার কোনো সাউন্ড আসে না স্যার এত। ওকে ওকে ওকে, সরি সরি, আমি আমি মিউট করে ফেলেছিলাম, সরি, আমি বুঝতে পেরেছি। ওকে, আমি আরো একবার বলছি, চিন্তা নেই। দেখেন আমরা কি কি করলাম, আমি আরো একবার রিপিট করে দিই। ওকে, প্রথমে আমি কোথায় এলাম, ড্যাশবোর্ড ওপেন করেছি, ঠিক আছে। ড্যাশবোর্ড ওপেন করার পর কোথায় গিয়েছিলাম? এই যে অ্যাপিয়ারেন্স অপশনে আমি গিয়েছিলাম। ওকে, অ্যাপিয়ারেন্স অপশনে যখন আমি ক্লিক করেছি, ক্লিক করার পরে কোন অপশনে গিয়েছি? এই যে নিচে এলিমেন্টস এর যে অপশন আছে এই অপশনে আমি গিয়েছিলাম। বোঝাতে পারলাম? এই যে এলিমেন্টস এর অপশন আছে, আমি এই এলিমেন্টস অপশনে গিয়েছিলাম। চলেন যাই। এলিমেন্টস এ আসার পর এখানে দেখবেন 3টে ডিফল্ট এলিমেন্টস পাবলিশ করা আছে। একটা নাম পাবেন এই ব্লক আর্কাইভ, লুপ, ব্লা ব্লা ব্লা, সাইড বার, আর একটা কি সাইড ফুটার। তো আমরা কি করব না, আমরা এখান থেকে ব্লক আর্কাইভ লুপ টেমপ্লেটটাকে ডিলিট করব। এই যে দেখেন ট্রাস্টের যে বাটন, এখানে ক্লিক করে ডিলিট করব। ব্যাস এতটুকুনি, সিম্পল কাজ। এরপর আর এখানে কিছুই করব না।
তারপর আমরা সোজা কোথায় চলে যাব, আবার আমরা সেই ডিজাইন সেকশনে চলে যাব, কোথায় না সেই কাস্টমাইজ অপশনে চলে যাব। ক্লিয়ার করতে পারলাম? কাস্টমাইজ অপশনে যখন আমি যাব, যাওয়ার পর এখানে আমি একটু নিচের দিকে স্ক্রল করব। ওকে, সরি, এখানে যাওয়ার পর আমি যে দেখতে পাবো কি, এই যে কালার্স অপশন যেখানে আমরা গিয়েছিলাম, ঠিক আছে, এই কালার্স অপশনে আমি আবার ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কোথায় গিয়েছিলাম না, বাটনস, বাটনে যাই। এবার গিয়ে বাটনের কালার গুলোকে নিয়ে নাড়াচাড়া করেন, দেখবেন কালার সব চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? আপনি মনে করলে এখান থেকে আপনার মতো একটা বাটনের কালার দিয়ে দিতে পারিবেন, কোনো সমস্যা নাই। কথা বোঝা যাচ্ছে? ওকে, আমি একটা যাই হোক বাটন দিলাম। এই সাইডটা দেখবেন না, ঠিক আছে, এটা সাইড বারের এডিট, ওটা আলাদা এডিট, ওটা দেখাবো পরে। আগে পোস্টের স্ট্রাকচারটা ঠিক করি, তারপরে ওটা দেখাবো। ওকে, তো এই সাইডের কাজ হয়ে গেল। এবার আমি এটাকে কি করব, সিম্পল পাবলিশ করে দেবো। ওকে, সরি, আমার তো কালার তো এরকম নয় হেডিং এ, আমি তাহলে কালারটা একটু চেঞ্জ করে নিই, কি বলেন? লাইক এরকম দেয়া যায়, এই কালারটা দিই। হুম, এই দেখেন বাটনটাতে একটু ক্লিক করলে একটু হালকা ডিপ মতো হচ্ছে। আর ঠিক আছে ভাই, বিষয়টা এই পর্যন্ত ঠিক আছে। ওকে, এবার আমরা করবো কি, পাবলিশ। কথা বোঝা গেল? তাহলে বাটন বসানো কমপ্লিট। এবার আমি আগের দিনকে বলেছিলাম কি না, আমাদের ওয়েবসাইটে আমি একটা কি দেবো, সিএসএস কোড বসাবো। বসালে কিন্তু আমার ওয়েবসাইটের ডিজাইনের লুকটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা। ওকে, এটা কিরকম হবে, লাইক আমি এখানে পোস্টটা ওপেন করি, ঠিক আছে, দেখতে পাচ্ছি একটা নর্মাল টাইপ আছে, খুব বেশি ইমপ্রুভমেন্ট নেই। আর যখন আমি ওই সিএসএস কোডটাকে বসাবো, বসানোর পরে দেখতে পারো ডিজাইনটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে এবং অনেকটা বেটার ডিজাইন দেখাবে। ঠিক আছে, খুব বেশি চেঞ্জেবল হবে না, বাট এইটার থেকে অনেক ফ্যান্সি হবে। এবার আমি সেই সিএসএস কোডটা কোথা থেকে বসাবো আগে দেখিয়ে দিই, কারণ ক্লাস শেষে সিএসএস কোড আমি প্রত্যেককে দিয়ে দেব। ওকে, আবার আমি কোথায় আসবো, এই সেম জায়গায়, ঠিক আছে, কাস্টমাইজ, যত কাজ হবে ওয়েবসাইটে সব কোথায়, এই কাস্টমাইজ অপশন থেকে আমাদের প্রত্যেকটা কাজ হবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমি কাস্টমাইজে যাই। কাস্টমাইজে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করব, ঠিক আছে, করার পরে এখানে কি অপশন পাবো, অ্যাডিশনাল সিএসএস, ভালো করিয়া লিখে নেন, অ্যাডিশনাল সিএসএস, এই যে অপশনটা পাবো, এই অ্যাডিশনাল সিএসএস অপশনে আমি ক্লিক করবো। ওকে, ক্লিক করলাম, কোড লেখা আছে, তো আমরা ওসব পড়ে আমাদের লাভ নেই কিছু, আর আমরা সব জানিও না, ঠিক আছে, দরকার নেই আমার কি লেখা আছে, সোজা ধরবো, এটাকে পুরো সিলেক্ট করে ধরবো আর ডিলিট করবো। ওকে, ডিলিট হলো। এবার দেখেন আমি একটা কোড দিয়ে দেবো আপনাদেরকে, এরকম একটা সিএসএস কোড পাবেন। ওকে, সেম কোড আমি দিয়ে দেবো। এই কোডটা এরকম নোটপ্যাডে ওপেন করে নেবেন, নেওয়ার পর এটাকে কপি করবেন, পুরো কোডটাকে আমি সিলেক্ট করলাম, করে কি করবো না কপি করবো। কপি হলো, কপি করার পর জাস্ট এখানে কোডটাকে টুকুস করে ছেড়ে দাও। ওকে, ছেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন বাটন গুলোর কিন্তু ডিজাইন সব চেঞ্জ হয়ে গেছে, বাটন গুলোর ডিজাইন কিন্তু পুরো সব চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে যে স্ট্রাকচারটা ছিল এগুলো কিন্তু সব গোল গোল হয়ে গেছে। এর ডিজাইনটা আমি বলেছি খুব বেশি চেঞ্জেবল হবে না। এই দেখেন, লিভ এ কমেন্ট, আমি যদি এখানে একটা এখনো এটা পাবলিশ করিনি দেখাই, দেখেন দেখলে বুঝতে পারবেন। এই এখানে ওপেন করি, দেখেন এখানে কি ছিল, একটা চৌগন্ডি হয়েছিল, কোডটা দেওয়ার পরে কি হয়ে গেল, এগুলো পুরো একদম একটু গোল ফেন্সি টাইপ হয়ে গেল। ঠিক আছে, ওকে, তারপরে এখানে আর কি চেঞ্জ হলো, এখানে লিভ এ কমেন্ট এই সেকশনটা পুরো বোঝা যাচ্ছিল না, এই সেকশনটার ডিজাইনটাও বেশ চেঞ্জ হয়ে গেল।
ঠিক আছে, পোস্টের কালারটাও চেঞ্জ হয়ে গেল। ওকে, বুঝতে পারলাম কি কি ইমপ্রুভমেন্ট হলো এটা করার পর আমার। এবার আমরা কি করব না, সিম্পল এটাকে পাবলিশ করে দেব। ঠিক আছে, কেউ যদি মনে করে, ঠিক আছে, এই যে কালারটা আছে এই কালারটা চেঞ্জ করব, সেটাও করতে পারেন। এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে এই দেখবেন এখানে কালারের একটা কোড আছে, ঠিক আছে, এই কোডটাকে চেঞ্জ করতে পারেন। কারণ আমি বলবো এখন ফার্স্ট টাইম চেঞ্জ করার দরকার নেই, কারণ সবাই বিগিনার আছে। দ্যাটস ওয়াই এইভাবে কাজ করুন, কারণ কালার কোড কিভাবে তুলতে হয়, কিভাবে এখানে ঠিকভাবে লাগাতে কিভাবে হয়, ওটা এক্ষুনি যদি বোঝাতে যায় আপনাদের তো একটু মাথাটা একটু ঘোরাঘুরি করবে। তো ওটা এখন থাক, কালার কোড কিভাবে তুলতে হয় ওটা আমি এক দুদিন পরে দেখাবো। ওকে, সিম্পল এরকম ভাবে কোডটাকে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। মোটামুটি একটা লুক চলে আসবে, খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে না, মোটামুটি একটা ফেন্সি লুক আমি পেয়ে গেলাম। কথা ক্লিয়ার তো, বোঝা যাচ্ছে? তাহলে আমি একটু জেনে নিই, আমি একটু মাঝে মধ্যে এবার জানবো, কারণ ক্লাসটা যে অনেক লং হবে। আচ্ছা, আমি যে যে অপশন গুলোর কথা বললাম এবং যেগুলো দেখালাম এগুলো সব ক্লিয়ার হয়েছে তো? একটু রেসপন্স দেবেন। জি স্যার, ক্লিয়ার। স্যার, অনির্বাণ স্যার কি আসবে? সিএসএস কোড আমি দিয়ে দেবো, চিন্তা নেই। ওকে ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। চলেন এবার একটু অন্য কিছু করা যাক। আপনারা ভাবতে পাচ্ছেন কি পাচ্ছেন না আমি নিজেও জানি না। একটা সিম্পল কিছু ক্লিকে কিছু এর মাধ্যমে একটা ওয়েবসাইট রেডি, ঠিক আছে, শুধু নর্মাল নয়। এটা যদি একটা এসইও ফ্রেন্ডলি যদি দেখেন তো ওয়েবসাইটটা দেখবেন নাকি যে ডিজাইন স্ট্রাকচার, বাটনে ক্লিক করে আপনার প্রতিটা অপশন আসা, স্মুথলি কাজ করা, এই জিনিসগুলো কিন্তু অতটাও সোজা বিষয় হয় না একটা ওয়েবসাইট করতে গেলে, আর সিম্পল ভাবে হয়ে যায়। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত গেল আমাদের কাজ। এর পরের কাজ হচ্ছে কি, এর পরের কাজ হচ্ছে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে ক্যাটাগরি কিভাবে অ্যাড করব। ঠিক আছে, আর ক্যাটাগরিটা অ্যাকচুয়াল কি সেটা একটু বুঝবো, এবং ক্যাটাগরিটা আমরা অ্যাড কিভাবে করব সেটা দেখবো। ঠিক আছে, চলেন একটা ওয়েবসাইট ওপেন করা যাক। এনি ওয়েবসাইট কি ওপেন করি, লাইক যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করি। ঠিক আছে, এই যে দেখেন একটা ওয়েবসাইট ওপেন হলো। ওয়েবসাইটে কি আছে না, উপরের সেকশনে দেখেন এখানে কি লেখা আছে, ওয়াচের বাটন আছে। ওয়াচের মধ্যে কি আছে না, অনেক কি ডিভাইডেড কি প্রোগ্রাম, অনেকগুলো জিনিস আছে। ঠিক আছে, এই যে উপরে যে অপশন গুলো আছে, এই যে হেডারে যে অপশন গুলো আছে এগুলোকে বলা হয়ে থাকে অ্যাকচুয়াল ক্যাটাগরি। সরি, স্পেলিং যদি মিস্টেক হয় কেউ কিছু মনে করবেন না। এগুলোকে কি বলে থাকি না, ক্যাটাগরি আমরা বলে থাকি। ওকে, ক্লিয়ার হলো? ক্যাটাগরির আবার ভাগ আছে, লাইক একটা যেটাকে বলা হয় যে কি ফাদার সন, কিংবা যদি বলা যায় যেটাকে অ্যাকচুয়াল সাব ক্যাটাগরি বলা হয়ে থাকে, যদি বোঝার সুবিধার্থে বলি ওটা হচ্ছে অ্যাকচুয়াল কি ফাদার কিংবা সন, মানে বাবা ছেলে আর কি। লাইক এখানে যদি দেখেন এখানে একটা ক্যাটাগরি কি আছে না, ওয়াচ। ওয়াচটা হচ্ছে কি বাবা, তার মধ্যে যে ক্যাটাগরি আছে এগুলো হচ্ছে সন। ঠিক আছে, মানে ওর মধ্যে পড়ছে এগুলো। এটা ফান ভাবে একটু বলা হয়, অ্যাকচুয়াল যেটা বলা হয়ে থাকে যে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। ক্লিয়ার করতে পারলাম ক্যাটাগরি কি। তো আমরাও কি করব না, আমাদের ওয়েবসাইটেরও তো ক্যাটাগরি লাগবে।
এসইও রিলেটেড আমরা যদিও বা আর্টিকেল লিখি, আমাদের তো ক্যাটাগরি হবে, মাল্টিপল ক্যাটাগরি হবে। তো সেগুলো আমরা কিভাবে করব, ক্যাটাগরি কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা এবার দেখব। ওকে, ক্যাটাগরি কি, কিভাবে করতে হয়, আশা করি আমি বোঝাতে পারিলাম। তাহলে ক্যাটাগরিটাকে তৈরি করা যাক। এই পর্যন্ত আমরা যা কাজ করিলাম এগুলোকে আমরা কেটে দিই। এটাকে সেভ করবেন অবশ্যই, ঠিক আছে, পাবলিশ। ওকে, ক্যাটাগরি করার জন্য আমি প্রথমে কোথায় যাব না, এই যে অপশন আছে দেখেন, পোস্টের অপশন। ওকে, এই যে পোস্টের অপশন আছে, আমি ক্লিক করবো সিম্পল এই পোস্ট। পোস্ট অপশনে ক্লিক করার পর আমার সামনে অনেকগুলো অপশন খুলে গেছে, ঠিক আছে। এখানে দেখবেন একটা অপশন কি পাবেন না, ক্যাটাগরি। বোঝাতে পারিলাম? এই যে ক্যাটাগরি নামে যে অপশন গুলো আছে, এই ক্যাটাগরি অপশনে আমি ক্লিক করিব। চলেন যাওয়া যাক। যার পর দেখেন এখানে একটা কি আছে, আনক্যাটাগরাইজ। এটা অপশন, এটা ডিফল্ট থাকে, ঠিক আছে। তো আমরা এখানে কি করব না, আমাদের কিছু ক্যাটাগরি অ্যাড করব। লাইক আমি এসইও রিলেটেড আর্টিকেল লিখবো বা এসইও ওরিয়েন্টেড সবকিছু এখানে লিখবো। লিখে কি করব না, আমার একটা পোর্টফোলিও রেডি করব, এটাকে র্যাঙ্ক করাবো, এই বিষয়গুলোকে করব। ওকে, তো সেক্ষেত্রে আমি এখানে একটা আমার ক্যাটাগরি অ্যাড করব। এসইও রিলেটেড যদি আমি লিখে থাকি, তো আমার ক্যাটাগরি কি কি হতে পারে তাহলে একটু দেখা যাক। হোয়াইট বোর্ড, একটু ধৈর্য ধরে বসিবেন, চিন্তা করার কোনো কারণ নাই। ওহো, ইন্টারনেট এত স্লো কেন? আচ্ছা যাই হোক, আমার ইন্টারনেট প্রচুর স্লো চলছে, আমি আর হোয়াইট বোর্ড খুলতে পারছি না। তো আমি এখানে বোঝাচ্ছি, ঠিক আছে। লাইক ক্যাটাগরি কোনগুলোকে ধরুন আমরা করে থাকবো, যদি আমরা লিখে থাকি কি না, আমরা লিখছি কি এসইও রিলেটেড আর্টিকেল বা এসইও রিলেটেড ব্লগ আমরা লিখবো। ওকে, ক্যাটাগরি কি কি হতে পারে, একটা ধরুন হলো কিওয়ার্ড রিসার্চ, এটা একটা ক্যাটাগরি। কিওয়ার্ড রিসার্চ, আমি আর পুরো লিখছি না, বুঝে নেন, ঠিক আছে। এটা কিন্তু একটা ক্যাটাগরি হলো। লাইক এই ক্যাটাগরির মধ্যে আমি কি লিখবো না, কিওয়ার্ড রিসার্চ করা যত টিপস ট্রিক্স ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আমি কিওয়ার্ড রিসার্চ করার টপিকের মধ্যে আমি কিন্তু লিখবো। ওকে, আর কি হতে পারে, লাইক ব্যাকলিং। ব্যাকলিং কিভাবে তৈরি করতে হয়, ব্যাকলিং কত ব্যাকলিং থাকলে ভালো না ভালো খারাপ হ্যান ত্যান মন্দ সবকিছু আমি ধরুন ব্যাকলিং রিলেটেড সবকিছু আমি লিখছি ব্যাকলিং ক্যাটাগরির মধ্যে। আরো কি হতে পারে, আরো হতে পারে কি লাইক গুগল সার্চ কনসোল, যেটা আমরা পরে শিখবো, ঠিক আছে। যারা জানেন একটু তো ওটা জানেন অবশ্যই। তো গুগল সার্চ কনসোল, ওটা আমি একটু শর্টে লিখে দিই, গুগল সার্চ কনসোল। ওকে, গুগল সার্চ কনসোলটা কি হতে না, গুগল সার্চ কনসোল হচ্ছে কি যে গুগলের যে কনসোল, মানে গুগলে র্যাঙ্ক করতে গেলে এই সার্চ কনসোলের মাধ্যমে অ্যাকচুয়াল কিন্তু সবকিছুকে ইন্ডেক্স র্যাঙ্ক করাতে হয়। ওকে, এই গুগল সার্চ কনসোল রিলেটেড আমি আর্টিকেল লিখতে পারি যে গুগল কখন কি আপডেট দিচ্ছে, সার্চ কনসোলে কখন কি আপডেট আসছে, সার্চ কনসোলের ডেটা অনুযায়ী কখন কিভাবে কাজ করতে হবে, ব্লা ব্লা ব্লা, ঠিক আছে, দিতে পারি ক্যাটাগরি। আরো ক্যাটাগরি আপনারা ভাববেন, ঠিক আছে, আমার মাথায় এখন আসছে না, যে কটা এসেছে আমি বলছি, ঠিক আছে, আপনারা কিন্তু এগুলো ভাববেন। আরো কি ক্যাটাগরি হতে পারে, লাইক এনি পোস্ট এনি জিনিস, ঠিক আছে, যখন আমরা ওপেন করি কি আছে,
যে কোনো আর্টিকেল ওপেন করলে সবচেয়ে প্রথম পাবো কি হেডলাইন, ঠিক আছে? এই যে একটা হেডলাইন যাই ওপেন করেন না কেন, আমি এখানে একটা কি লিখতে পারি, আমি একটা ক্যাটাগরি করতে পারি কি যে এসইও ফ্রেন্ডলি হেডলাইন, বা শুধু হেডলাইন বলে আমি একটা ক্যাটাগরি করতে পারি, ঠিক আছে? হেডলাইন রাইট, হেডলাইন বুঝে নেবেন, ঠিক আছে? হাতের লেখা আমার বিচ্ছিরি খারাপ। হেডলাইন রিলেটেড আমি ধরুন একটা ক্যাটাগরি করতে পারি, ওকে? ধরুন 4-5 রকম আমি ক্যাটাগরি করতে পারি, তাই তো? এই সমস্ত ক্যাটাগরি কোথায় থাকবে না, আমার এই যে ওয়েবসাইটের এই যে উপরে যে বারটা দেখতে পাচ্ছেন, এই যেখানে অ্যাবাউট আস, বেস্ট ডিল, টুল, কন্ট্রাক্ট জিনিসগুলো আছে, এখানে ওইগুলো থাকবে, এগুলো সব তুলে দেবো, ডিলিট করে দেবো। ক্লিয়ার করলাম? চলেন দেয়া যাক কিওয়ার্ড রিসার্চ, এখানে একটা ক্যাটাগরি নেম দিলাম, ঠিক আছে? যখন এই যে অপশন এলাম, আসার পরে এখানে এই যে নেম দেওয়ার অপশন পাবেন, ঠিক আছে? এখানে দিয়ে দিলেন কিওয়ার্ড রিসার্চ, দেওয়ার পরে কিচ্ছু নয়, নিচের দিকে স্ক্রল করবেন, করার পর যে অ্যাড ক্যাটাগরি যে বাটনটা আছে, ঠিক আছে? এই যে অ্যাড ক্যাটাগরি যে বাটন আছে, এই বাটনে টুকুস করে ক্লিক করে দেবেন, ওকে? সরি, আমার ওটা লেখাই হয়নি। দেওয়ার পর এখানে অ্যাড ক্যাটাগরি বাটনে ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কিন্তু একটা ক্যাটাগরি হয়ে গেছে কি কিওয়ার্ড রিসার্চ রিলেটেড ক্যাটাগরি হয়ে গেছে, ঠিক আছে? আর কি বললাম, ব্যাকলিংক লিখে এখানে অ্যাড ক্যাটাগরি করব, ক্যাটাগরি এখানে অ্যাড হয়ে গেল। আর কি বলে বললাম যে হেডলাইন রাইট, আর শুধু আমি হেডলাইন রিলেটেড একটা ক্যাটাগরি দিলাম, হেডলাইন রাইট লিখি, থাক, একটা ক্যাটাগরি করলাম, ওকে? এখানে 3টে ক্যাটাগরি আমার এখানে হয়ে গেল, ঠিক আছে? বাট এবার যদি আমি ওয়েবসাইটে আসি, আসার পর ওয়েবসাইটটাকে যদি একবার রিলোড করি, কিন্তু এখানে কোনো ক্যাটাগরি আসছে না, কারণ এগুলোকে কিন্তু আমাকে ফের সেট করতে হইবা, এই জন্য এখানে ক্যাটাগরি গুলো আসছে না, ওকে? তো সেটা কিভাবে সেট করব না করব সেটা আমি দেখাবো। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে যে ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয়, একটু জেনে নি, দেন তারপরে আমি একটু এগিয়ে যাই। 1 সেকেন্ড, স্ক্রিন আমার হ্যাং করিতেছে। আচ্ছা, ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করতে হয় বা ক্যাটাগরির প্রয়োজনীয়তা কি, এটা বোঝাতে পেরেছি তো? একটু জানাবেন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে ওকে, যার যা কোশ্চেন থাকবে সব মনে করে বসে থাকেন, নোট ডাউন করে রাখেন, ক্লাসের শেষে সব কোশ্চেন নেবো, ঠিক আছে? চলেন, ক্যাটাগরি আমাদের কিন্তু তৈরি করা হয়ে গেল, কিন্তু ক্যাটাগরি এখানে কিন্তু এখনো পর্যন্ত অ্যাড হলো না, ঠিক আছে? এটাকে আমরা অ্যাড করব, কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখছি। আর ক্যাটাগরি গুলোকে আমার এই হেডারে অ্যাড করতে গেলে, এটাকে অর্থাৎ হেডার বলা হয়ে থাকে ওয়েবসাইটে, আর এটাকে কি বলা হয়ে থাকে না, ফুটার, ওকে? এই ক্যাটাগরি গুলোকে আমার এই ওয়েবসাইটের হেডারে অ্যাড করতে গেলে আমি কি করব? সবচেয়ে প্রথমে আমি যাব কোথায়, সেটিংস, সরি সেটিংস নয়, আমার বলতে ভুল হচ্ছে, অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? এই যে আবার চলে যাব কোথায়, অ্যাপিয়ারেন্স অপশনে, ওকে? অ্যাপিয়ারেন্স অপশনে যদি আমি যাই, যাওয়ার পরে এখানে একটা অপশন পাবেন কি, মেনুস, এই যে মেনুস নামে যে অপশনটা পাবেন, এই অপশনে কিন্তু আমাদের আর কি করতে হবে না, ক্লিক করতে হবে, বুঝতে পারলাম? ক্লিক করার পর ভালো করিয়া শুনিবেন,
এখানে কিন্তু দুটো অপশন আছে, যে দুটো কিন্তু গুলিয়া ফেলিবেন না। ওকে, সে দুটো কি? এখানে দেখুন একটা অপশন আছে কি, সিলেক্ট এ মেনু টু এডিট। ভালো করে দেখেন, ঠিক আছে? ওর পাশে কি আছে? একটা চেক বক্স আছে। ওকে, ওর পাশে কি আছে? একটা চেক বক্স আছে। আমি কি করব? চেক বক্সে ক্লিক করব। করার পরে এখানে দুটো অপশন পাবেন। ভালো করে দেখেন দুটো অপশন। একটা কি? একটা হচ্ছে ফুটার বার মার্কেটার, আর একটা কি? প্রাইমারি মার্কেটার। ওকে, ফুটার বার মার্কেটার যদি আমি এটা সিলেক্ট করি, করে আমি যদি এখানে কিছু অ্যাড করি, সেটা কোথায় গিয়ে অ্যাড হবে? সেটা অ্যাড হবে আমাদের এই ওয়েবসাইটের নিচের জায়গায়। এই যে এখানে অ্যাড হয়ে আছে প্রাইভেসি টার্মস কন্ট্রাক্ট, যে অ্যাড হয়ে আছে এখানে, সেগুলো অ্যাড হবে। বুঝতে পারলাম? যদি আমি এখানে ফুটার বার সিলেক্ট করি, করার পরে এখানে যদি কোনো আমি পেজ ক্যাটাগরি ব্লা 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 যাই হোক অ্যাড করি, সেটা কোথায় গিয়ে অ্যাড হবে? না, আমার এই নিচে যে আমার ফুটার বার আছে, এই বারে এসে অ্যাড হইবা। বুঝাতে পারলাম? আর তারপরে আরো একটা অপশন কি আছে না, প্রাইমারি মার্কেটার। এটাকে যদি আমি সিলেক্ট করি, করে যদি কিছু আমি অ্যাড করি, সেটা কোথায় গিয়ে অ্যাড হইবা? এই উপরের হেডারে গিয়ে অ্যাড হইবা। বুঝতে পারিলেন? ওকে, তো প্রথমে আমরা কি করব না, আমরা এই হেডারে যেগুলো আছে এগুলোকে ডিলিট করিব, এবং হেডারে আমরা যে ক্যাটাগরি গুলো করলাম ক্যাটাগরি গুলোকে অ্যাড করব। ওকে, তো আমি এখানে সিলেক্ট করলাম কি, আমি এখানে প্রাইমারি মার্কেটারটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে কিন্তু এবার যদি আপনি বসিয়ে দেন হবে না, এখানে আপনাকে করতে হবে যে সিলেক্ট অপশন, এটার উপরে কিন্তু একবার ক্লিক আপনাকে করিতে হইবে, তবে কিন্তু কাজ করিলে দেখাবে। যখন দেখেন আমি এখানে সিলেক্ট বাটনে ক্লিক করলাম, করার পরে এখানে দেখেন প্রাইমারি মার্কেটারটা চলে এসেছে। ঠিক আছে, তার মানে এবার আমি এখানে যা যা অ্যাড করব সবগুলো আমার কোথায় দেখাবে? না, আমার হেডারে দেখাবে। বুঝতে পারলাম? 1 মিনিট একটু ওয়েট করেন, আমার গলা বসে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ওকে, তো আমি সিলেক্ট করে নিলাম কি না, প্রাইমারি মার্কেটারটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন এখানে শো হচ্ছে, হোম, অ্যাবাউট, বেস্ট ডিল, টুল, কন্টাক্ট, অনেক অপশন কিন্তু এখানে শো হবে। আমার কাজ কি হবে? প্রত্যেকটা অপশনের ওপর সিলেক্ট করব। ঠিক আছে, এখানে ক্লিক করে কিন্তু কেউ ডিলিট করবেন না, ভালো করে এটা শুনে নেন। ঠিক আছে, এইটা সবচেয়ে বেশি ভুল করে, যে আমি ডিলিট করার কথা যখন বলবো তখন এই অপশনে এসে ক্লিক করে ডিলিট করে দেয়। এখানে ক্লিক করে কিন্তু কেউ ডিলিট করবেন না। এখানে ক্লিক করে ডিলিট করলে তাহলে আপনার ওয়েবসাইটে হেডার কিংবা ফুটার সহ উড়ে যাবে সব। বুঝতে পারলাম? সিম্পল আমরা কি করব, এই যে হোম সেকশন আছে, ঠিক আছে, এখানে ক্লিক করব। এটাকে করব কি, এই যে রিমুভ অপশনে আছে, দেখতে পাচ্ছেন এই যে রিমুভ অপশন, রিমুভ অপশনে আমি কি করব, ক্লিক করব, করে ডিলিট করব। হলো, সিম্পলি যতগুলো অপশন থাকিবে সবগুলোকে একইভাবে ডিলিট করব। এখানে দেখেন এই যে অ্যাবাউট আস এর একটা অপশন আছে, এই যে অ্যারো অপশন, ঠিক আছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে, করার পরে রিমুভ করতে হবে। আমি এখানে যতগুলো অপশন আছে আমি এক এক করে ধরি এবং ধরে ধরে রিমুভ করি। ওকে, কোথায় গেল? এই সে পেজেস অপশনে ক্লিক করব, রিমুভ অপশনে ক্লিক করব, এটাও রিমুভ হলো। বেস্ট ডিল অপশনে ক্লিক করব, এটাকে কি করব না, রিমুভ করব, রিমুভ হলো। টুলস অপশনে ক্লিক করব এবং এটাকে কি করব না, রিমুভ করব। ওকে, রিমুভ হলো। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করব, এটাকে কি করব না, রিমুভ করব। ওকে, সবকিছু আমার কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। আবারও বলছি, ভুলে কিন্তু এখান থেকে ক্লিক করে কেউ রিমুভ করবেন না। ঠিক আছে, এবার আমি কি করেছি, আমি অনেকগুলো ক্যাটাগরি অ্যাড করলাম, সেগুলোকে আমার অ্যাড করতে হবে কোথায় না, এই বারে। ঠিক আছে, এই বারে ক্যাটাগরি অ্যাড করার সাথে এটা কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। ঠিক আছে,
যখন বারে কোনো ক্যাটাগরি অ্যাড করবেন তার সাথে অবশ্যই কিন্তু একটা জিনিস অ্যাড করবেন, সেটা কি এই হোম। এটা হোমটা আপনি হেডারেও রাখবেন এবং ফুটারেও রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? ফুটারে যদিও বা না রাখেন, হেডারে কিন্তু মাস্ট রাখবেন, কারণ হোম বাটনটা এটা প্রাইমারি বাটন বলতে পারে বা প্রাইমারি ক্যাটাগরির মধ্যে পড়ে থাকে, ঠিক আছে? তো এটাকে আমরা কিন্তু রাখবো। ওকে, সবচেয়ে প্রথম আমি কোথায় যাব? আবার এখানে চলে আসি। সবচেয়ে প্রথম আমি যাব কোথায়? এই যে দেখেন পেজেস অপশন আছে, পেজেস অপশনের ভিউ ওয়ালে ক্লিক করব। ওকে, ভিউ ওয়ালে ক্লিক করি, করার পরে এখানে দেখেন সবচেয়ে প্রথম একটা অপশন কি আছে? হোম, ঠিক আছে? এই যে হোম বলে যে অপশনটা আছে, অপশনটাকে আমি কি করবো না সিলেক্ট করব, মানে যে অপশনটাকে আমি এখানে অ্যাড করতে যাব সেই অপশনটাকে সিলেক্ট করতে হবে। ওকে, হোমটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে কি করব না এই যে অ্যাড টু মেনু এই বাটনটাকে ক্লিক করে দেব। এই বাটনে আমি ক্লিক করলাম, হলো। এখানে দেখেন আমার কিন্তু হোমটা অ্যাড হয়ে গেছে। ওকে, যদি আমি এটা শুধু সেভ করে দেখাই, এটাকে আমি যদি সেভ করে দিই একবার, ওকে, করার পরে যদি ওয়েবসাইটে আসি, সেটাকে একবার রিলোড করি, দেখেন সব উদাও, আর কিচ্ছু নাই, শুধু হোমটাই আছে, কারণ হোমটাকে আমরা শুধু রেখেছি। বুঝতে পারলাম? আর আমাদের ক্যাটাগরি গুলোকে অ্যাড করতে হবে। ক্যাটাগরি গুলো আমরা কোথায় পাবো? ক্যাটাগরি গুলো যে আমরা ক্রিয়েট করেছি সেগুলো কোথায় পাবো? ওকে, এই যে অপশন আছে, ঠিক আছে, ক্যাটাগরিজ, এই অপশনের উপরে আবার টুকুস করে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর কি করব না আমি আবার এই ভিউয়াল অপশনে ক্লিক করব। ভিউয়ালে ক্লিক করার মানে কি হয় না, এখানে আমার যতগুলো বাটন বা যতগুলো ক্যাটাগরি আমি ক্রিয়েট করে থাকি, সেটা পেজের ক্যাটাগরি হোক কিংবা এমনি ক্যাটাগরি যাই ক্রিয়েট করে থাকি, ভিউয়াল ক্লিক করলে সবগুলো দেখাবে। ওকে, তো আমি ভিউয়ালে আবার ক্লিক করি, করার পরে এখানে দেখেন আমাদের কিন্তু ক্যাটাগরি গুলো চলে এসেছে, ব্যাক লিঙ্ক, হেডলাইন, রাইট, কিওয়ার্ড রিসার্চ, এই তিনটাকে আমি নিলাম। নেওয়ার পর আমি কি করব, সোজা অ্যাড টু মেনুতে টুকুস করে ক্লিক করে দেব। ওকে, চলেন ক্লিকটা করি। ওকে, এগুলো এখানে চলে এলো। এবার আপনার হয়তো মনে হচ্ছে ব্যাক লিঙ্কটা দেবো মিডিলে, কিওয়ার্ড রিসার্চটা দেবো উপরে, হেডলাইন রাইটটা দেবো লাস্টে। তো এটা আমি কিভাবে করব? এই যে হোভার যখন করব যে কোনো ক্যাটাগরির উপরে, দেখবেন এই আমার কিন্তু মাউসের পয়েন্টার হয়ে গেছে সেই 4টে মাউসের তীর চিহ্ন হয়ে গেছে, ঠিক আছে, একটা তীর চিহ্ন উল্টে গিয়ে 4টে হয়ে গেছে। তো তার মানে আমাকে এটা সিলেক্ট করতে বলছে। তো আমি কি করব, নেক্সট কিওয়ার্ডটাকে ধরুন আমি ধরলাম, ধরে সিলেক্ট করে টেনে উপরে তুলে দেবো, উঠে গেছে। ওকে, হলো। ব্যাক লিঙ্কটাকে আমি এখানে রাখলাম, হেডলাইনটা লাস্টে রাখলাম। ওকে, হয়ে গেল। এবার কি করব, সিম্পল সেভ মেনুতে আমি ক্লিক করে দেব। কথা বোঝা গেল? সেভ হয়ে গেল। এবার চলেন গিয়ে একবার মারা যাক রিফ্রেশ। দেখেন সব চইলা আইছে। এখানে এখন নাথিং ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমরা এখানে কিছুই লিখি নাই, তাই সব জায়গা এখন ফাঁকা ফাঁকা লাগবে। বুঝতে পারলাম? ওকে, তাহলে হয়ে গেল আমাদের হেডারের কাজ কিন্তু কমপ্লিট। হেডার কিভাবে ক্রিয়েট করব, সেখানে ক্যাটাগরি কিভাবে অ্যাড করব, সব আমাদের দেখানো হয়ে গেল। এবার চলে আসেন ফুটার, ঠিক আছে? ফুটারটাকেও আমাদের সেম ভাবে করিতে হইবা। এবার প্রশ্ন হচ্ছে ফুটারে থাকিবেটা কি, ফুটার বারে রাখতেটা হয় কি আর থাকবেটা কি? ওকে, ফুটার বারে যেগুলো থাকবে সেটা হচ্ছে কি, যদি এনি ওয়েবসাইট ওপেন করে দেখুন, আমরা এক্সাম্পল নিয়ে নিয়ে কাজ করবো সব জিনিস। ওকে, এই ওয়েবসাইটে দেখি ফুটার কিছু দিয়ে রেখেছে কিনা। এই দেখেন ফুটারে কি কি আছে, টার্মস অফ ইউজ, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট, অ্যাবাউট আস, এই পেজগুলো কোথায় আছে? আমার ফুটারে আছে।
তো অ্যাজ ইট ইজ সেম আমাদের ফুটারেও সেম পেজগুলোকে অ্যাড করতে হবে। ওকে, আমি প্রথমে শুধু পেজগুলো কিভাবে অ্যাড করতে হয় ফুটারে দেখাবো, এবং তারপরে যদি এদের এই ফুটারে একবার আমি ক্লিক করি, লাইক এই যে ফুটারে ক্লিক করলাম, এই দেখেন ইয়া বড় একদম লেখা লিখে রেখেছে, অনেকগুলো ইংলিশে লিখে রেখেছে, কি লিখেছে আমার নিজেরও মাথায় আসে না, ঠিক আছে। তা আমরা নিজেরাও লিখবো না এগুলো, আমরা এগুলো অন্যজনকে দিয়ে লিখিয়ে নেবো, ঠিক আছে। কোথা থেকে কিভাবে লিখবো সব আমি দেখিয়ে দেবো। কথা বোঝাতে পারলাম? ওকে, তো আমাদের এখন তাহলে কাজ কি কি হবে, কি কি আমাদের ক্রিয়েট করতে হবে? অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, আর টার্মস অফ ইউজ অথবা টার্মস অ্যান্ড কন্ডিশন নামের পেজগুলোকে আমার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি যাব কোথায়? তার জন্য আমি যাব সোজাই পেজেস অপশনে, কারণ আমি ক্রিয়েট করব কি এবার পেজ। সিম্পল আমি চলে যাব কোথায়? এই পেজ অপশনেই চলে যাব। ওয়ান সেকেন্ড, আসার পর পেজের উপরে গেলাম, যাওয়ার পর কোথায় ক্লিক করবো না অল পেজেসে ক্লিক করব। ওকে, সরি, এই অল পেজেসে আমি গেলাম। কথা বোঝা যাচ্ছে? অল পেজেসে আসার পর দেখেন আমরা কিন্তু এখানে যত পেজ ছিল সব কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি। তারপরে দেখেন এখানে আরো অনেক পেজ বেড়ে গেছে। কি করে হলো না, আমরা যে থিমটা ইনস্টল করলাম মার্কেটার টেমপ্লেটটা, সেই টেমপ্লেটের সাথে এগুলো কিন্তু ফের ডিফল্ট চলে এসেছে। বোঝাতে পারলাম? তো আমরা এগুলো কি করব না, আমরা এগুলোকে ফের আবার ধরবো আর ডিলিট করে দেব। যদি আমি এই উপরেরটাতে সিলেক্ট করি, করলে সব সিলেক্ট একসাথে হয়ে যাবে। এবার উপরে দেখেন অপশন আছে কি না, বাল্ক অ্যাকশন। এই বাল্ক অ্যাকশনে আমি কি করব, ক্লিক করব। ক্লিক করার পর মুভ টু ট্রাস্ট সিলেক্ট করব, দেন কি করব না আমি আবার অ্যাপ্লাই করে দেবো। ক্লিয়ার? বুঝাতে পারলাম? সব কিন্তু ডিলিট হয়ে গেছে। এবার আমাদের কাজ কি না, এবার আমাদের কাজ হচ্ছে এই যে পেজগুলো ধরুন দেখলাম, এই পেজগুলো অ্যাড করার, ঠিক আছে। পেজগুলো কিভাবে অ্যাড করব? সবচেয়ে প্রথমে পেজ অ্যাড করতে গেলে আমরা কোথায় ক্লিক করব? এই যে অ্যাড পেজেস বলে যে অপশন, এখানে ক্লিক করব। ওকে, অ্যাড পেজ অপশন যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমাকে লিখতে বলছে। আমি এখানে লিখবো কি অ্যাবাউট আস, ঠিক আছে। লেখার পর কি করব, লেখার পর আমি এই যে পাবলিশ নামের যে বাটন আছে, এই বাটনে ক্লিক করে পাবলিশ করব। চলেন, কারণ এর মধ্যে যা লিখবো আমরা ওটা পরে লিখবো, আগে আমরা হেডার ফুটারটাকে ঠিক করে নিই, দেন তারপরে এখানে কি কি লিখবো সব আমরা লিখছি। ওকে, তো চলেন এখানে আমি এটা পাবলিশ বাটনে ক্লিক করি। করলে দেখেন আরো একটা অপশন দিয়েছে, সেখানেও দেখাচ্ছে পাবলিশ করা। সিম্পল পাবলিশে ক্লিক করে দেবো। পাবলিশ আমার হয়ে গেল। আবার কি করব, সিম্পল ব্যাক করবেন। ব্যাক করার পর আবার একটা পেজ অ্যাড করবেন। সেটা কি পেজ না, কন্টাক্ট পেজ, CONTACT, কন্টাক্ট আস বা কন্টাক্ট মি, যা খুশি দিতে পারেন, আপনার মর্জি। ওকে, দেওয়ার পর আমি কি করব না পাবলিশে ক্লিক করব, আবার পাবলিশ করব। হয়ে গেল পাবলিশ। আর কি আছে, টার্মস এন্ড কন্ডিশন এন্ড প্রাইভেসি পলিসি। আমি তো বানানে মাস্টার, তো একটু বানানটা লিখে নি, দাঁড়ান। PRIVECY, প্রাইভেসি পলিসি। এই হচ্ছে প্রাইভেসি পলিসি বানান। ওকে, যারা জানেন লিখে দেবেন, না জানলে আমার মতো শর্টকাট ইউজ করবেন, ঠিক আছে।
প্রাইভেসি পলিসিটা লিখলাম, প্রথমের পি লাস্টের পিটা কি করব না বড় হাতের করবো। ওকে, আবার সিম্পল কি পাবলিশ, ফের পাবলিশ হয়ে গেল পাবলিশ। আবার করব কি ব্যাক, ব্যাক করিলাম। আর কি আছে না টার্মস এন্ড কন্ডিশন। ওকে, টার্মস এন্ড কন্ডিশন, দেখেছেন স্পেলিং আমার সেই মিস্টেক হয়। এই টার্মস এন্ড কন্ডিশন স্পেলিংটাকে কপি করব, অ্যাড পেজে আসবো, আবার এখানে আমি পেস্ট করব। প্রথমে টি বড়, কন্ডিশনে সি বড়, তারপর পাবলিশ, ফের পাবলিশ। ওকে, আর কিছু আমার করার দরকার নাই। হয়ে গেল। হয়ে যাওয়ার পর এবার আমরা কি করব, আবার আমাদের সেই পেজেস গুলোকে এডিট করতে হবে, সরি ফুটার বারে গিয়ে পেজ গুলোকে অ্যাড করতে হবে। ওকে, কোথায় আসবো না অ্যাপিয়ারেন্স, আবার মেনু। এবার আমরা কোনটা সিলেক্ট করব বলেন? এবার আমরা এখানে ক্লিক করে কি সিলেক্ট করব, ফুটার বার। এখন ফুটারটা সিলেক্ট করলে কিন্তু এখানে নাম চেঞ্জ হচ্ছে না, যখন এটা সিলেক্টের ওপর ক্লিক করব তখন নামটা চেঞ্জ হচ্ছে। বুঝাতে পারলাম? হয়ে গেল। এবার এখানে কি করব না, এখানে আমার প্রাইভেসি পলিসির পেজ গুলো যা এখানে করে রেখেছে সব আমি ধরবো আর রিমুভ করব। ওকে, ধরলাম, রিমুভ করিলাম। এখানে আমি অ্যাড করব কি, সবচেয়ে প্রথম অ্যাড করব আমি হোম পেজ, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, সবগুলো ধরলাম একবারে দিয়ে দিলাম। ওকে, সবগুলো সাজানো অনুযায়ী এসেছে আমার মতে। হোম, তারপরে অ্যাবাউট আছে, তারপর কন্টাক্ট, প্রাইভেসি, টার্মস এন্ড কন্ডিশন, যেটা যা সাজাতে লাগবে এরকম টেনে টুনে ঠিক আছে করে নেবেন আপনাদের মতো। ওকে, এবার আমরা কি করব, এটাকে সেভ করব। সেভ করার পর ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, কারণ এখানে আরো একটা জিনিস আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। সেটা কি, আবার আমাদের চলে যেতে হবে কোথায়, এলিমেন্টস। ঠিক আছে, এই যে দেখেন উপরে লেখা আছে এলিমেন্টস, এলিমেন্টস আবার চলে যাব। যাওয়ার পর এখানে কিন্তু আগে একটা আমরা ডিলিট করে দিয়েছি, এখন কিন্তু দুটো আছে, একটি সাইড বার আর সাইড ফুটার। আমরা ডিলিট করব কোনটা, আমরা ডিলিট করব এই সাইড ফুটারটাকে, আমরা কিন্তু ডিলিট করে দেব। বুঝতে পারলাম? সাইড ফুটারটাকে ডিলিট করি, এবার গিয়ে ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করি, দেখা যাক কি হয়। দেখেন হোম পেজ আমার চলে আইলো, এখানে কি এলো, অ্যাবাউট আস পেজও চলে এলো। এখানে লেখা নেই, এখন লেখাগুলো সব আমার চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। আমি যখন লিখবো সব এখানে চলে আসবে। কন্টাক্ট আস পেজও হয়ে গেল, প্রাইভেসি পলিসি পেজ হলো, টার্মস এন্ড কন্ডিশন পেজও হয়ে গেল। এটা আমি বোঝাতে পারিলাম কি একটু জেনে নি, তারপরে আমি কিভাবে জেনারেট প্রেসের নাম তুলে দিয়ে নিজের নামটা বসিয়ে দেবো সেটা দেখবো। আচ্ছা 1 সেকেন্ড একটু ওয়েট করেন।
ওকে, এই পর্যন্ত আমি যা যা দেখালাম, হেডার ফুটার কিভাবে অ্যাড করতে হয়, পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এই পর্যন্ত বুঝতে পেরেছেন তো? ওই একটু জেনে নি, বলেন বুঝতে পেরেছেন স্যার একবার? বুঝতে পেরেছি, যদি এই টোটাল ক্লাসটির সারসংক্ষেপ একটু ছোট করে দেখা দেন ক্লাসের শেষে তাহলে খুব ভালো হয় স্যার। আচ্ছা, বাকিরা স্যার আমার বলেন। একটা প্রশ্ন ছিল, অনির্বাণ প্রশ্ন স্যার কবে লাস্টে। আসবে? স্যার শুধু অনির্বাণ এটুকু স্যার, বলেন। আচ্ছা আমি লাস্টে বলে দিচ্ছি, ঠিক আছে? অনির্বাণ স্যারের আমি বলছি বিষয়টা লাস্টে, স্যার ক্লাস আজকে শেষে। ক্লাস এই পর্যন্ত থাকুক। না, ক্লাস আরেকটু টানবো। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কি একটু বলেন, তারপরে আমি আরেকটু দেখাবো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, একটু সারসংক্ষেপটা যদি জি, তাহলে স্পষ্ট তার সামনে আগাবে। বুঝতে পেরেছি, ওকে। সার সঙ্গে আমি একটু শর্টে দিয়ে দিচ্ছি, এবং আরো একটু আমরা এগোবো। আমাদের যে ওয়েবসাইটের যে নাম ভাইয়া আছে, আজকের ক্লাসটা সুন্দর হয়েছে, কিন্তু আপনার নেটওয়ার্কের জন্য আমরা ক্লাসটা ভালো বুঝি নাই। ওয়েবসাইটের যে নাম আছে, ঠিক আছে, এই যে এখানে যে বিল্ড উইথ জেনারেট প্রেস, কেন আমরা লিখবো? এটা তো আমার ওয়েবসাইট, জেনারেট প্রেসের নাম কেন থাকবে? আমি তুলে দেবো এটা, ঠিক আছে? এটা দেখবো, আর আমি এটা শর্টে একবার রিক্যাপ করিয়ে দিই, ঠিক আছে? চলেন এটাকে আমি একবার রিক্যাপ করিয়ে দিই শর্টে। আমরা কি কি করেছি? এলিমেন্ট সেকশনে আমরা দুটো জিনিস ডিলিট করেছি, একটা ব্লক আর সাইড ফুটার, এই দুটোকে আমরা ডিলিট করিয়েছি এলিমেন্ট সেকশনে গিয়ে প্রথম। ওকে, এরপর আর কি কি করেছি না, এরপর আমরা গিয়েছি ক্যাটাগরি অপশনে, এই যে পে অল পোস্টে গিয়ে ক্যাটাগরিতে যাওয়ার পর, ওকে স্ক্রিনশট তো আছে, জি, ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে আমরা ক্যাটাগরি গুলোকে সিলেক্ট করেছি, তৈরি করেছি, লাইক ব্যাকলিংক, হেডলাইন রাইট, কিওয়ার্ড রিসার্চ, যা যা আমার ক্যাটাগরি আমি রাখতে চাইছি, আমি ক্যাটাগরি গুলো এখানে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? ক্যাটাগরি গুলো ক্রিয়েট করেছি। তারপর আমরা কি করেছি, ডাইরেক্ট আমরা চলে এসেছি অ্যাপিয়ারেন্স, দেন মেনুসে আসার পর আমি এখানে দুটো অপশন আছে, একটা মার্কেটার, সরি প্রাইমারি মার্কেটার, একটা ফুটার বার মার্কেটার। প্রাইমারি মার্কেটার কোনটা? ওয়েবসাইটের হেডারটা। আর ফুটার মার্কেটার কোনটা? ওয়েবসাইটের ফুটার বারটা। ক্লিয়ার করতে পারলাম? এই দুটো হচ্ছে আপনার জিনিস, ঠিক আছে? একটা প্রাইমারি মার্কেটার, একটা ফুটার বার মার্কেটার। ওকে, তো আমি প্রথমে হেডারের কাজ করব, তার জন্য আমি সিলেক্ট কোনটা করলাম না, প্রাইমারি মার্কেটারটাকে সিলেক্ট করলাম। দেন আমি এখানে কি করব না, সিলেক্ট অপশনে ক্লিক করব। করার পর এখানে যা যা থাকিবে সবগুলোর উপরে আমি ক্লিক করব, করার পরে টুকুস করে ডিলিট করে দেবো। আমি আর ডিলিট করছি না, ঠিক আছে? ডিলিট করার পর এখানে আমাদের কি অ্যাড হবে না, আমাদের ক্যাটাগরি গুলো অ্যাড হবে। ক্যাটাগরি কোথায় পাবো? এই যে নিচে যে অপশন আছে ক্যাটাগরি, এখানে ক্লিক করব, করার পর অলে যাব, যতগুলো ক্যাটাগরি আমি রাখতে যাচ্ছি সবগুলো সিলেক্ট করব, করার পর সেভ করব। ক্লিয়ার? এবার আরো একটা জিনিস এখানে একটু বলে দিই, ঠিক আছে? সাব ক্যাটাগরি, আমি যে বলছিলাম না ফাদার ক্যাটাগরি আর মাদার ক্যাটাগরি, আমি সাব ক্যাটাগরি কিভাবে হয় তৈরি করতে আমি সেটা দেখাচ্ছি। আমি এখানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? লাইক আমি যদি রাখতে চাই ব্যাক লিঙ্কের মধ্যে, ধরুন কিওয়ার্ড রিসার্চটাকে রাখতে চাই, ঠিক আছে? আমি কি করলাম, এই কিওয়ার্ড রিসার্চটাকে আমি আরো একটা নিয়ে দেখাই। কিওয়ার্ড রিসার্চ আমি আরো একটা নিলাম, ঠিক আছে? নেওয়ার পর আমি এটা কি করব, এই যে ব্যাক লিঙ্ক আছে, ব্যাক লিঙ্ক এর সমানে এরম ভাবে রাখলে কিন্তু এটা একটা ফাদার ক্যাটাগরি হয়ে গেল, ঠিক আছে, বা মেন ক্যাটাগরি হয়ে গেল। আর এটাকে ধরে আমি একটু ডান দিকে এরকম ভাবে একটু সরাবো, ঠিক আছে? এই যে এরকম যেই সরাবেন দেখবেন একটা খোপের মধ্যে নিয়ে নেবে, ছড়িয়ে দিলে এটা দেখেন এর মধ্যে হয়ে গেল সাব ক্যাটাগরি। এটাকে যদি আমি এবার সেভ করে দেখালে বুঝতে পারবেন। সেভ হলো, আর ওয়েবসাইটে আসি, সেখানে রিফ্রেশ করি, এই যে দেখেন ব্যাক লিঙ্কের মধ্যে একটা ক্যাটাগরি আছে কি কিওয়ার্ড রিসার্চ। বোঝাতে পারিলাম সাব ক্যাটাগরি কিভাবে হয়? আমার সাব ক্যাটাগরি এখন দরকার নেই, সাব ক্যাটাগরিকে আমি ডিলিট করে দিই। ওকে, এবার এটাকে আমি কি করে দিই, সেভ করে দিই। তাহলে হেডার কিভাবে তৈরি করব, হেডারে ক্যাটাগরি কিভাবে অ্যাড করব, সব ক্লিয়ার। ওকে, 1 সেকেন্ড একটুখানি ওয়েট করবেন, আমি 1 মিনিট।
ওকে, সরি, একটা কল এসে গেছিল। আচ্ছা, বোঝাতে পারলাম আমি এটা ক্যাটাগরি এবং তার মধ্যে সাব ক্যাটাগরি কিভাবে করতে হয়, ক্লিয়ার হয়েছে? এবার চলে আরো একটা জিনিস দেখে নেওয়া যাক। আমরা কি করেছি না, ফুটার বারের মধ্যে ক্যাটাগরি গুলো, পেজ গুলোকে অ্যাড করেছি। পেজ অ্যাড করার জন্য আগে আমাদের পেজ তো তৈরি করতে হবে। আমরা কোথায় গিয়েছিলাম, পেজেস অপশন, অল পেজেস। এখানে আসার পরে এই অ্যাড পেজেসে ক্লিক করেছি। যেই পেজ করতে চাইবো সেই পেজের নাম এখানে লিখেছি, পাবলিশ ক্লিক করেছি। এই যে লিখলাম, পাবলিশে ক্লিক করলাম, পাবলিশ করব, হয়ে গেল, কাজ শেষ। ওকে, তো এখান থেকে আমি পেজ গুলো সব ক্রিয়েট করে নিয়েছি। নেওয়ার পরে আমি আবার কোথায় এসেছি, অ্যাপিয়ারেন্সে এসেছি, আবার আসার পর মেনুতে এসেছি। আসার পর এখানে পেজেস গুলো ভিউ অল করলে সব পেজেস এখানে চলে আসবে। পেজেস গুলো আমি অ্যাড কোথায় করব, আমার ফুটারে অ্যাড করব। তো আমি এখানে প্রথমে ফুটারটাকে সিলেক্ট করব, করার পর এখানে প্রতিটা পেজ আমি সিলেক্ট করব। ধরুন সিলেক্ট করি, করার পর এখানে কি করব, অ্যাড মেনু করলে এখানে সব আমার পেজ অ্যাড হয়ে যাবে। বোঝাতে পারলাম হেডার ফুটার কিভাবে তৈরি করতে হয়? এবার আশা করি তার কারোর কোনো অসুবিধা নেই, সবাই ক্লিয়ার হয়েছেন? ওকে, চলেন এটাকেও সেভ করে নি। হেডার ফুটার কমপ্লিট। এবার আসি কোথায় না, এবার আসি আমি কোথায়, এবার আসবো আমরা এই যে এখানে যে ওয়েবসাইটের নামটা আছে, ঠিক আছে, বিল্ড উইথ জেনারেট প্রেস। কে জেনে বসে আছে এটা জেনারেট প্রেসে তৈরি করা? আমি কেন লোককে দেখাবো, বা আমি জেনারেট প্রেসের নাম কেন এখানে রাখবো? আমার ওয়েবসাইট তো, ডোমেন আমার, হোস্টিং আমার, সবকিছুই তো আমার, অবশ্যই আমার নাম হওয়া উচিত। তো এটাকে আমরা আগে তুলবো, কিভাবে তুলতে হয় কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। ওকে, তো এটা করার জন্য আমরা কোথায় যাব, প্রথমে সবচেয়ে প্রথমে আমরা যেটা করব, সেই যেখান থেকে আমরা প্রথম জেনারেট প্রেসের সেটিংস গুলো করেছিলাম, ঠিক আছে, মানে জেনারেট প্রেস প্লাগইন ইনস্টল করার পর যেগুলো অ্যাক্টিভ করেছিলাম, যে সেটিংস গুলো, সেখানে আমরা আবার যাব। কোথায়, অ্যাপিয়ারেন্সে আসার পর এই যে জেনারেট প্রেস নামের যে অপশনটা আছে এইখানে, এখানে আমরা আবার যাব। যাওয়ার পরে একটা জিনিস দেখতে পাবেন, আমরা কিন্তু এখানে ভালো করে জানি যে যতগুলো অপশন ছিল সবগুলোকে কিন্তু আমরা অ্যাক্টিভ করেছিলাম। কিন্তু এখন দেখেন কিছু কিছু অপশন অ্যাক্টিভ আছে, কিছু কিছু অপশন অ্যাক্টিভ নেই। কারণ যখন আমরা ওই থিম গুলোকে ইনস্টল করেছিলাম, সরি, টেমপ্লেটটাকে, মার্কেটের টেমপ্লেটটা আমরা যখন ইনস্টল করেছিলাম, ইনস্টল করার পর কিছু অটোমেটিক ডিঅ্যাক্টিভ হয়ে গেছিল। এখন আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হবে কি, সবগুলোকে আবার ধরে ধরে অ্যাক্টিভ করে দাও যেগুলো অ্যাক্টিভ নেই। বোঝাতে পারলাম? আমরা কি করব, অ্যাপিয়ারেন্সে আসার পর জেনারেট প্রেসে যাব, দেন তারপরে কোথায় গেলাম, যতগুলো আমার এখানে যতগুলো আমার সেকশন অ্যাক্টিভ ছিল না সেগুলোকে আবার আমি ধরে ধরে অ্যাক্টিভ করে দিলাম। ওকে, এগুলো সব অ্যাক্টিভ হলো। এবার রিফ্রেশ করে দেখে নিই সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাকই আছে। এবার আমি ফুটারটাকে এডিট করব। এই যে ফুটারে এখানে যাতে আমার নামটা থাকে বা আমার ওয়েবসাইট নাম থাকে, জেনারেট প্রেস উঠে যায়, এটা আমি কোথা থেকে বসাবো না, আমি ওটা বসানোর জন্য যাব কাস্টমাইজ অপশন। সব কাজ কিন্তু ভালো করে দেখেন আমাদের হচ্ছে এই অ্যাপিয়ারেন্স এর মধ্যে দিয়েই। এর মধ্যে থিমস, এর মধ্যে কাস্টমাইজ, এর মধ্যে জেনারেট প্রেস, এর মধ্যে সাইড লাইব্রেরি, এর মধ্যে মেনুস, সব কাজ কিন্তু এই এক জায়গা থেকেই হচ্ছে। ঠিক আছে, 99% কাজ এর মধ্যে থেকেই হয় ওয়েবসাইট চেঞ্জে। ওকে, আমি আবার কোথায় গেলাম, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব না, কাস্টমাইজ। ঠিক আছে, এই যে কাস্টমাইজ আছে, আবার আমি ওই কাস্টমাইজে যাব। চলেন যা যাক। কাস্টমাইজে যাওয়ার পর আবার কোথায় যাব, এবার যাব কোথায়, লেআউট। এই যে অপশন আছে কি, লেআউট, এই লেআউট অপশনে আমি আবার যাব। চলেন লেআউটে যাওয়া যাক। লেআউটে আসার পর এখানে কিন্তু একটা ভালো করিয়া দেখিবেন অপশন পাবেন। এ দেখেন এখানে কিন্তু একটা ভালো জিনিস দেখতে পাচ্ছেন আপনারা,
কিছু কিছু জায়গা দেখেন, এই যে একটা পেন পেন বাটন দেখতে পাচ্ছেন, এই যে এখানে পেন আছে। স্ক্রল নিচ্ছে না কেন? আচ্ছা, এই দেখেন এখানে এই যে একটা পেন বাটন আছে, এই একটা পেন বাটন আছে। এই পেন বাটন গুলো কি, না যদি মনে হয় মানে জেনারেট প্রেস বলতে যাচ্ছি, যদি তুমি এই সেকশনে এডিট করতে যাও তো এখানে যদি ডাইরেক্ট ক্লিক করো, করলে এই সেকশনে এডিট করার জায়গায় তুমি চলে যেতে পারবে, ঠিক আছে? তো আমরা এডিট করব কোনটা? আমরা এডিট করব এই সেকশনটা, ঠিক আছে? এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে আমরা এডিট করব। তো আমরা এখানে কি করব, এই যে ক্লিক অ্যান্ড এডিট ইন এলিমেন্টস এর উপর ক্লিক করব, ঠিক আছে? করলে এখানে একটা সেকশন চলে আসবে। যদি পেনটা কারো না দেখায়, পেন অপশনটা কোথায় যাবেন, এই লেআউটে আসবেন। লেআউটে আসার পর সবচেয়ে নিচে যে অপশনটা পাবেন, এই যে ফুটার, ঠিক আছে? ফুটারে যাবেন, যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে একটা সেকশন পাবেন কি না, কপিরাইট। এই যে একটা অপশন পাচ্ছেন কপিরাইট, ওকে? বোঝাতে পারলাম? এখানে কিন্তু একটা সেকশন আপনারা কপিরাইট নামে পেয়ে যাবেন, ওকে? তো এখানে ক্লিক করে আসতে পারেন বা এখান থেকেও আসতে পারেন। এখানে আমরা এবার কি লিখবো, এখানে আমরা লিখবো প্রথমে এই যে একটা মার্ক আছে, প্রথম দেখেন এটা কিসের মার্ক, কপিরাইটের মার্ক, ঠিক আছে? মানে আমি ক্লেম করছি এই যে ওয়েবসাইট এটা তৈরি করেছে বা এটা ক্রিয়েট হয়েছে বা এটা কপিরাইট কে দিচ্ছে বা এই ওয়েবসাইটটা কার, সেটা আমি ক্লেম করার জন্য একটা ফুটার বারে এগুলো লেখে, ঠিক আছে? প্রথমে আমার দরকার কি হবে না, এই যে কপিরাইট সিম্বল। কপিরাইট সিম্বলটা আমি কিভাবে নেবো, এখানে দেখেন দুটো লেখা আছে, এখানে নিচে একটা লেখা আছে কি পার্সেন্টেজ কপি পার্সেন্টেজ, ঠিক আছে? পুড়ে মানুষ আমি আমি কি করব, ডাইরেক্ট আমি এটাকে কপি করে নেবো, ঠিক আছে? এইটার উপরে সিলেক্ট করলাম, কপি করলাম। আপনারা লিখে নেবেন কারণ আমি কুড়ে বেশি তাই আমি কপি করে চালাচ্ছি, ঠিক আছে? এটা দিলাম। এরপরে কি দেবো আমরা, এরপরে দেবো কি কারেন্ট ইয়ার্স, মানে যদি এখন 2025 সাল চলছে তো এখানে 25 সাল লাগাবে, 2026 সাল পড়লে অটোমেটিক এটা 26 হয়ে যাবে, 27 হয়ে যাবে, ঠিক আছে? এটা অটোমেটিক কপিরাইটের সাল অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এবার নেবো কি কারেন্ট ইয়ার্সটাকে কপি করবো, ঠিক আছে? এটাকে কপি করলাম। কপি করার পর এখানে একটা ছোট্ট করে স্পেস দিই, আবার পেস্ট করে দিই, দিলাম। দেখেন এখন কারেন্ট ইয়ার্স কত চলছে, 2025 না 26, সরি 25 চলছে, তো 25টা এখানে চলে এলো, ওকে? তাহলে আমার কি কি এলো এখানে না, আমি এখানে নিলাম কপিরাইট লোগোটা বা আইকনটা নিলাম, দেন তারপরে কি নিলাম, সালটা নিলাম, ওকে? নেওয়ার পর এখানে আমি কি লিখবো, এখানে আমি লিখে দিই SEO এক্সপার্ট খালিদ, ওকে? মানে আমার ওয়েবসাইটের নামটা আমি এখানে লিখে দিলাম। কথা ক্লিয়ার হলো? দেওয়ার পর আর কিছুই করিতে হইবা না, সিম্পল পাবলিশ করে দেয়, ওকে? আর ওয়েবসাইটে আসেন, এসে এটাকে রিফ্রেশ করে দেয়, হলো? দেখেন কপিরাইট বাই খালিদ চলে এসেছে, জেনারেট পেজ উদাও, সব পেজ চলে এসেছে। এখানে আমার কিন্তু সব সেটিংস চলে এসেছে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ সব চলে এসেছে, ওয়েবসাইটে 90% কাজ রেডি। এবার কি করতে হবে, শুধু আর্টিকেল লেখো, রিসার্চ করো, এই সমস্ত কাজ, ঠিক আছে? 90% কাজ রেডি হয়ে গেছে, আর 10% কিছু কিছু পড়ে আছে। এই পর্যন্ত বোঝাতে পারলাম তো? এরপর বলেন আজকের কি ওই প্রাইভেসি পলিসির যে পেজগুলো দেখালাম, এই যে পেজ, এখানে এই যে পেজের যে লেখাগুলো অ্যাড করতে হয় সেই লেখাগুলো অ্যাড করা আজকে দেখাবো কি না আজকে এই পর্যন্ত রাখবো? অলরেডি 10টা 12, আপনাদের থেকে একটু জেনে নি। 1 সেকেন্ড, বলেন আজকে কি এই পর্যন্ত থাকবে নাকি দেখাবো? স্যার এটা কমপ্লিট করে দিন। স্যার আজকে এই পর্যন্তই রাখেন। এই পর্যন্তই থাক। থাক, আজকে এই পর্যন্ত থাক স্যার। ওকে, কঠিন হয়ে যাচ্ছে। না না কঠিন হবে না, ঠিক আছে? আচ্ছা ওটা আমি আগামীকাল দেখাবো, একটু এগুলো টেকনিক্যাল পার্ট তো কঠিন লাগছে। ওই পেজের লেখাগুলো কিভাবে আনতে হয়, ও 2-3টে ক্লিক করে আনা যায়, ঠিক আছে? খুব বড় বিষয় নয়, তো ওটা আমি আগামীকালকে দেখিয়ে দেবো প্রথমে, ওকে? তাহলে এই পর্যন্ত যা যা বললাম
সব আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলেন হ্যান্ড রাইজ গুলোকে আমি নামিয়ে দিই, আপনারা হ্যান্ড রাইজ গুলোকে করে নেন। আমি ততক্ষণ একটু পানি খেয়ে নিই, 2 মিনিট টাইম দিচ্ছি। সরি, আমি নামিয়ে দিই আগে। ওহো, আমার স্ক্রিন আবার হ্যাং করছে। হ্যাঁ, এবার হ্যান্ড রাইজ গুলো করে নেন। ওকে, যা 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 কোশ্চেন আছে হ্যান্ড রাইজ গুলো করে নেন। আমি ওকে, হ্যান্ড রাইজ করতে থাকেন, আমি 2 মিনিটের মধ্যে আসছি।